মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়াতে আমরা এমনি এমনি আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্ত পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য উদ্দেশ্য টার্গেট যদি ঠিক না হয়, যদি লক্ষ্যই উদ্দেশ্য টার্গেটকে যদি আমরা ফলো না করি, জীবনটা বেকার, হায়াতের জিন্দেগিটাও বেকার। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন এটা একটু খুঁজে দেখা। এই হিসাব নিকাশটা আমি আমার সঙ্গে, আপনি আপনার সঙ্গে, সবাই একটু হিসাব নিকাশটা করে দেখি। হিসাব হবে একদিন। হিসাব হওয়ার আগেই আমি আমার আমলগুলো দেখতে থাকি। প্রত্যেকটা দিন আমার কোন হালতে কাটতেছে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমি কোনভাবে কাটাইতেছি, একটু হিসাব নিকাশ করা দরকার। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এমন কোনো কথা বলা হবে না যে কথাগুলো বেফায়দা হবে। আল্লাহ তাআলা চাহে তো এমন কিছু কথা বলা হবে কাটা কাটা ভাবে, যেগুলো আপনার আমার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গাতে খেয়াল করে দেখা যায়, আজকে বাড়ি থেকেও ওয়াজ নসিহত শোনা যায়। ওয়াজ নসিহত তো সব জায়গায় হইতেছে, তো আওয়াজ আসে বেশি। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে মানুষ আওয়াজ হিসেবে গ্রহণ করে। বলনে ওয়ালার নিয়ত, শুননে ওয়ালার নিয়ত যদি ঠিক না হয়, টার্গেট যদি ঠিক না হয়, বলার মতো হয়ে যাবে, শোনার মতো থেকে যাবে, ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, আউয়ালান আজকের মাহফিলকে আমরা কেন্দ্র করে এসেছি কেন, আগেই আমরা নিয়ত ঠিক করি। আমি তো মূলত ওয়াজ করার জন্য বসি নাই, আমি একটু ওয়াজ করার জন্য বসেছি। কি কথা বুঝতেছেন তো? ইনশাল্লাহ আমি ওয়াজ করতে পারবো না, ওয়াজ করবে বড়রা। আমার মধ্যে কি রোগ আছে, এই রোগগুলো দূর করতে হবে। যদি রোগটা দূর করি, শত বয়ান শুনলেও ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একটা কূপের মধ্যে ইঁদুর পড়েছে। কি পড়েছে বলেন তো? ফেকার মাসলা হলো, কূপের মধ্যে ইঁদুর পড়লে 40 ডোল পানি উঠাইতে হয়। 40 ডোল পানি উঠাইলে বাস কূপের পানিটা পবিত্র হবে। 40 ডোল না, যদি 40কে গুণ করে যদি আরো 40 বাড়ায়া দেন, এরকম ভাবে পুরো কূপের পানি ফেলায় দিলেন, কিন্তু কূপ থেকে ইঁদুর সরাইলেন না, শত শত বালতি, শত শত ডোল পানি উঠাইলো, কূপের পানি পবিত্র হবে না। কারণ মুহতারাম হাজিরিন, ওয়াজ নসিহত শুনবো, শোনার আগে টার্গেট ঠিক করতে হবে, আমলে নিয়ে আসার জন্য কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ আমার মধ্যে যে গান্দেগিগুলো আছে, আমার মধ্যে যে নাপাকিগুলো আছে, আমার মধ্যে গুনাহের নাপাকি, আমার মধ্যে হিংসার নাপাকি, আমার মধ্যে সুদের নাপাকি, আমার মধ্যে মিথ্যার নাপাকি, আমার মধ্যে গীবতের নাপাকি, হার মানুষকে কষ্ট দেওয়ার নাপাকিগুলো আমার মধ্যে রয়েছে। বয়ানও শুনতেছি, তওবাও করতেছি, কিন্তু খাঁটি দিলে তওবা হচ্ছে না, যার কারণে পরিবর্তন আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? বলে অনেক বক্তার ওয়াজ শুনতেছি, অনেক আলেমের সহবতে যাইতেছি, পরিবর্তন তো আসে না। ভাই ও দোস্ত বুজুর্গ, এই 3.5 হাত বডি, এই কূপ নামক এই বডি থেকে যখন এই নোংরামিগুলো দূর না হবে, তো আপনার আমার ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আজকে এই মাদ্রাসা কেন, আমি তো মনে করি প্রত্যেকটা মাদ্রাসা একটা করে জান্নাতের বাগান। আমি তো মনে করি এই মাদ্রাসাগুলো আছে বিধায় আমরা হেফাজতে আছি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাদ্রাসার বাচ্চাগুলো শেষ রাত 3টার দিকে, 3:30টার দিকে, এক কথায় ফজরে আজানের 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে, আজানেরও আধা ঘন্টা আগে উঠে তারা কোরআন নামক এই মহাবাণী নিয়ে, আল্লাহ তাআলার পবিত্র কালাম নিয়ে যখন তেলাওয়াত শুরু করে দেয়, সাকিনা নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা এমন রহমত করে, যা কিছু পাইতেছি, যা কিছু সামনে পাবো, এই কোরআন আছে বিধায় পাচ্ছি, কোরআন আছে বিধায় পাইতেছি, কোরআন আছে বিধায় পাবো ইনশাআল্লাহ তাআলা। আসেন নিজেকে পরিবর্তন করাই। কি করাই ভাই? নিজেকে পরিবর্তন করাই। পরিবর্তন করাবো তো ইনশাআল্লাহ তাআলা। আমি সূরাতুর রহমানের ছোট ছোট আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান, এই সূরাতুর রহমান করে নামকরণ কেন করলেন? কারণ অংশ বিশেষের কারণে, জুজের কারণে তার নামকরণ করা হয়, জুজের কারণে মূলের নামকরণ করা হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র 99টা আরো আসমাউল হোসনা বলে যেগুলো আমরা জানি, আল্লাহ তাআলার পবিত্র নাম কি? সূরাতুর রহমান। এই রহমান নামকরণ করার পিছনে অনেক তাৎপর্য রয়েছে। মক্কার ওই কাফেররা, মক্কার ওই মুশরিকরা বলতো, এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ এক, আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, এক ওয়াহদানিয়তের দাওয়াতের মেহনত করতেছিল, আজকে তো দেখি নতুন একটা দাওয়াত শুরু করছে, কি? রহমান। বলে আগে বলতো আল্লাহর উপরের ঈমান নিয়ে আসো, এখন বলে রহমানের উপরে ঈমান নিয়ে আসো। আচ্ছা বুঝে থাকলে বলেন, রহমান যে আল্লাহ তো সে,
আল্লাহও যে, রহমানও তো সে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কেমনে সম্ভব বুঝাইলে আপনারা বুঝবেন। ধরেন আমাদের এলাকা থেকে কিছু মানুষ অন্যত্রে কিছু কাজের জন্য চলে গিয়েছে, তো সেখানে গিয়ে আগের জামানায়, এখন এই ধারাটা অব্যাহত নাই, আগে মানুষ 20 টাকাকে 20 টাকা বলতো। বলেন 20 টাকাকে কি বলতো? 20 টাকা বলতো। তো এক মহিলা, মনে করেন আমাদের এলাকায় আছে আগের জামানার মহিলা, সে 20কে এখনো 20 বলে না, 20 বলে। কি বলে? 20 বলে। তার সন্তানরা অন্যত্রে কাজ করে, ওই বৃদ্ধ মা পান খায়, তার জন্য টাকা পাঠাইছে। ওই যে কয়জন যুবক মিলে কাজ করত, সেখান থেকে একজন যুবককে কেন্দ্র করে তার কাছে টাকা জমা করত, মাস শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দিত যে আমার মার জন্য অমুক এত এত টাকা দিলাম, এই টাকাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিও। তো যাই হোক, ওই যুবক ওই বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা, ওই বৃদ্ধ মহিলাকে বলতিছে, এই যে মা, আপনার ছেলে আপনার জন্য 20 টাকা পাঠাইছে। কয় টাকা পাঠাইছে? 20 টাকা। তো পরে যখন বাজারে ঘুরে আসছে, আসে বলতেছে আপনার ছেলে তো আপনার জন্য 20 টাকা পাঠাইছে। কয় টাকা পাঠাইছে? 20 টাকা পাঠাইছে। বলে আশ্চর্যের বিষয় হলো, তুমি আমাকে আগে বললে 20 টাকা পাঠাইছে, এখন বলো 20 টাকা। না জানি আমার ছেলের কতগুলো টাকা তুমি মাইরে খাইছো। বুঝে থাকলে বলেন, 20 যে 20, 20 যে 20ও তো সে, তাই না? 20 টাকাও যেই টাকা, 20 টাকাও তো একই টাকা। বুঝার মধ্যে বেশ কম আছে না বলেন তো? তো রহমানও যিনি, আল্লাহও তো তিনি। আল্লাহু আকবার জোরে বলেন। বোঝার মধ্যে আপনার আবার কম বেশি থাকতে পারে, এই ইলম লাগবে। তো ইলম তো নাই, যার কারণেই তো বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমার কথা ওইদিকে না, আমার কথা মূল আলোচনা হলো আজকে ইলম সংক্রান্ত কিছু কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার গোলামি, তার দাসত্ব করার জন্য। বুঝে থাকলে বলেন, গোলামি কাকে বলে? গোলামি বলা হয় বড়র আদেশ পাওয়া মাত্রই মেনে নেওয়া এবং যা পাইছি এগুলোকে মেনে তার উপর আমল করা, এটাকে বলা হয় গোলামি। বুঝে আসুক না আসুক, বুঝলে মানবো, না বুঝলে মানবো না, এরকম বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিরে কেবল আমি আল্লাহর গোলামের জন্য পাঠাইছি। মানুষকে বড় আদর করে বানাইলাম, মানুষকে মায়া দিয়ে বানাইলাম। অন্যান্য বস্তুগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুন শব্দ দ্বারা বানাইলাম, হয়ে যায়। কিন্তু আমি মানুষরে কোন শব্দ দ্বারা বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা বান্দারে বানাইলাম। সুবহানাল্লাহ। বান্দাকে নিজে আল্লাহ তাআলা বানাইলেন। বান্দাকে আল্লাহ তাআলা বানায়া এত মোহাব্বত করে রাখলেন। বলে বান্দাকে কেমন আল্লাহ তাআলা মোহাব্বত করে? ভাই ও দোস্ত বুজুর্গ বুঝবেন, বনি ইসরাইলের যুগে একজন লোক আল্লাহ তাআলার সঙ্গে 40 বছর ধরে নাফরমানি করেছে। আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসে, এই মেসালটা দেওয়ার জন্য আমি মেসালটা আপনাদের সামনে পেশ করতেছি। বনি ইসরাইলের যুগে, মুসলিম শরীফের রওয়ায়াত, তো বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে 40 বছর কি করেছে বলেন তো? নাফরমানি করেছে। তো সেই সময় বৃষ্টি আসে না, অনাবৃষ্টি অবস্থা। এই তো গত কয়েকদিন পূর্বেই আমাদের এলাকায়ও তো বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তিসকা, যেটাকে বৃষ্টির জন্য প্রার্থনার নামাজ বলা হয়, বৃষ্টির জন্য দোয়া করার জন্য যে নামাজের ব্যবস্থা করা হয়, সলাতুল ইস্তিসকা, তার উম্মতরা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো আপনি তো আল্লাহর নবী, কারণ উনি তো আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালিমুল্লাহ। মুসা আল্লাহ তাআলার সঙ্গে কি করতেন? বেশি বেশি কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতরা পিরাপিরি করতেছে, এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চটিয়াল ময়দানে চলে গেলেন, দোয়া করার জন্য সমস্ত উম্মতকে নিয়ে বসলেন। বাস সালাতুল ইস্তিসকা পড়েছেন, উনি উম্মতকে নিয়ে এরকম আল্লাহ তাআলার কাছে প্রার্থনার জন্য হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইছে, আয় মালিক, তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। জমিন শুকে চৌচির হয়ে যাইতেছে, মরুভূমির মতো ধুধু করতেছে, পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আসমানের মালিক, আসমান জমিনের খাজানার মালিকের পক্ষ থেকে ঘোষণা আসে। আসমানের মালিক বলে, এই মজমার মধ্যে এমন একজন বান্দা রয়েছে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের বৃষ্টিটা বন্ধ রেখেছি।
এর কারণেই তো আমি রহমতের বৃষ্টিটা বন্ধ রেখেছি। বারবার এলান হচ্ছে এই নাফরমান যতক্ষণ না এই মজমা থেকে বাহিরে না যাবে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব না। চতুর্দিক থেকে এলান হচ্ছে, নাফরমান কে আছো, যাও এখান থেকে বাহির হয়ে যাও, তোমার কারণে আমরা বৃষ্টি পাচ্ছি না, তোমার কারণে আল্লাহর রহমত পাইতেছি না, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু তোমার কে ঘাড় ধরে বাহির করে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই এলান করলেন, সবাই জায়গা বিশেষে দাঁড়ায় দাঁড়ায় এলান করে, কই নাফরমান তো যায় না, সবাই তো চোখ রাখছে কোথা থেকে কোন দিক দিয়ে যায়, দেখি তো সবাই নজর রাখছে। এক পর্যায়ে দেখা যায় ওই নাফরমান ওই মজমা থেকে ওঠে নাই, তবে খালেজ দিলে যখন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি চাইলে তো আমার নামটা এখানে এলান করে দিতে পারতে, তুমি তো আমার নাম এলান করো নাই, তুমি আমি গুনাহগারের নামটা লুকায়া তুমি বলছো নাফরমান আছে, হইতে পারে আমি সেই নাফরমান। প্রত্যেকটা বান্দা যখন এরকম ভাবে নিজেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করে নিজের জিন্দেগি মোতালা করে যখন গুনাহের জন্য তাওবা শুরু করছে, ওই নাফরমান এরকম তাওবা শুরু করে দিয়েছে। ওই নাফরমান চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আয় আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, আয় আল্লাহ আমার কারণে বৃষ্টি বন্ধ বুঝি, আয় আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। এরকম ভাবে দোয়া করতেছে, এরকম ভাবে দোয়া করতেছে। এক পর্যায়ে নাফরমান চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন, আমার কারণে কত মাখলুক কষ্ট পায়, আপনি পানির ব্যবস্থা করে দেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে বৃষ্টির ব্যবস্থা আসমান থেকে হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মালিক, সবেমাত্র এলান হয়েছে ওই নাফরমান না বাইর হওয়া পর্যন্ত বৃষ্টির ব্যবস্থা হবে না। কই নজর করে দেখলাম কেউ তো উঠে নাই, তো এর মধ্যে আবার বৃষ্টির ব্যবস্থা হয়ে যায়। বলে যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার জন্য আজকে বৃষ্টি দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে মালিক একটা আরজু। বলে কি আরজু? মজার ব্যাপার হলো এই জায়গায় যে একটা আরজু ওই নাফরমানকে একটু আমারে দেখাও। বলে যখন নাফরমান ছিল, যখন গুনাহযুক্ত ছিল, তখন তো নামে এলান করি নাই, এখন তো আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, আমি ওর নাম এলান করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে পড়েন। তো বলতে চাই বান্দার প্রতি আল্লাহর কেমন ভালোবাসা। ভাই ও দোস্ত বুজুর্গ, গুনাহ করছেন কেউ জানে না, গুনাহ করছেন এককভাবে, আল্লাহ তাআলা এত দয়ালু। ওই সময় গুনাহ করছো তো আল্লাহকে ডাকো, শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া মাঙ্গো, আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে ক্ষমা করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা এলান করে কোরআনে কারীমের মধ্যে এরকম ভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি দিলে যখন তওবা করবে আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায় সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। তো আল্লাহ তাআলাকে রাজি করাইতে হবে ভাই। ও ভাই, আল্লাহকে রাজি করানো সহজ, রাজি করার পরে ধরে রাখা কঠিন। কথা বলেন ঠিক কিনা? কোনো বন্ধুকে ভালোবাসেন, ভালোবাসলেন, বন্ধু আমার উপরে রাজি হয়েছে, তো বন্ধু কোনো কারণে আবার রাগ করতে পারে, তো বন্ধুকে রাজি করাইছি, বন্ধুকে রাগ করা যাবে না। তো বলে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়লে মালিক তো খুশি, 2 রাকাত নামাজ পড়ার পরে আবার গুনাহ করব, মালিক নারাজ হয়ে যাবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহকে রাজি রাখো, আল্লাহকে নারাজ কইরো না। যদি আল্লাহকে নারাজ করো দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহকে রাজি রাখো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কি না? ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআন ওয়ালার সঙ্গে সুসম্পর্ক রাখো, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, কোরআন ওয়ালাদেরকে বুকে দেখতে পাইলে টেনে নাও। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয় সরাসরি কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ তাআলা। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন এমন একটা কিতাব, বলে এই কিতাব এমন একটা কিতাব যার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সুপারিশ করবে। যদি কোরআনের উপরে আমল করে থাকো, কোরআনের উপরে আমল করে থাকো, কোরআন আপনার আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলে হাদিস শরীফের মধ্যে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন শেখো, শেখাতে থাকো, কারণ খায়র তারাই উত্তম, তারাই ভালো যারা কোরআন শিখে এবং মানুষকে শিখাইতে থাকে। হাদিসের মধ্যে আসছে, মান ক্বারা হারফাম
ফি কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বলে কোরআনে কারীম তেলাওয়াত করো, বলে কোরআনে কারীমের মধ্যে এত মজা, বলে কোরআনে কারীমের মধ্যে এত মজা, এত নেকি অর্জন করা যায় অল্প সময়ের মধ্যে। বলে যে ব্যক্তি কোরআনের একটি করে হরফ পাঠ করলো সে একটি করে নেকি অর্জন করলো, একটি করে নেকি 10টি করে নেকির সমতুল্য। আর সামনে রমজান আসতেছে, একটি করে নেকি একটা করে ফরজ আদায় করার মতো সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলে একটা ফরজ রমজানে তো 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইও কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখে দাম কেমনে বাড়ে? বলে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক ফেরেশতার হয় ফেরেশতারও দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি কোনো মানুষের সম্পর্ক হয় মানুষের দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি কোনো মাকামের সম্পর্ক হয় ওই মাকানের দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি কোনো শহরের সম্পর্ক হয় শহরের দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি কোনো কাঠের সম্পর্ক হয় ওই কাঠের দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি কোনো বস্তুর সম্পর্ক হয় বস্তুর দাম বেড়ে যায়। বলে কেমনে? বলে কেমনে? বলে কোরআনের সঙ্গে যদি কোনো মাসের সম্পর্ক হয় ওই মাসের দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি কোনো রাতের সম্পর্ক হয় ওই রাতের দাম বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ জোরে পড়েন। রমজান তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। মাসের দাম বেড়ে গিয়েছে, আল্লাহু আকবার জোরে পড়েন। রাতের দাম বেড়ে যায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহু আকবার জোরে পড়েন। রাতের দাম বেড়ে যায়, যেই রাতে কোরআন নাজিল হয় ওই রাতটা 1000 মাসের চাইতে দামি। সুবহানাল্লাহ জোরে পড়েন, সুবহানাল্লাহ জোরে পড়েন। ও ভাই, কোরআনের সঙ্গে যদি কোনো বস্তুর সম্পর্ক হয়ে যায়, বাড়ির সামনে যে আম গাছটা আছে আপনার আমার সম্মুখে, এই আম গাছ যখন সমেলে চলে যায়, কিছুদিন পর যখন মিস্ত্রিরা সেই কাঠটাকে খণ্ড বিখণ্ড করে, তারপর যেখান থেকে তক্তের টুকরা বাইর হয়, এই তক্ত থেকে যখন মিস্ত্রিরা সুন্দর করে রেহেল বানায় দেয়, এই রেহেলটা এখনো কোরআনের সঙ্গে লাগে নাই, কিন্তু কোরআনের সঙ্গে লাগবে, এই জন্য ওই কাঠের দাম বেড়ে রেহেল নামে পরে রূপান্তরিত হয়েছে। এই রেহেলটা হাত থেকে যদি পড়ে যায় তো সঙ্গে সঙ্গে বুকে নেয়, মুখে নেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। মাত্র 25 টাকা গজের একটা কাপড় কোরআনের সঙ্গে থাকার কারণে ওই কাপড়টা যদি কোনো সময় পায়ে একটু টাচ হয় ওই কাপড়টা বুকে নিয়ে চুমু খাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের দামে, কোরআনের কারণে জায়গার দাম বেড়ে যায়। বলে মক্কাতুল মুকাররমা, মক্কা বললে হক আদায় হয় না, মদিনা বললে হক আদায় হয় না। মক্কার নাম নেওয়ার সময় মক্কাতুল মুকাররমা বলতে হয়, মদিনার নাম নেওয়ার সময় ইজ্জতের সাথে তাকাইতে হয় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ জোরে বলেন। তো দেখা যায় কোরআনের কারণে শহরের দামগুলোও বেড়ে যাচ্ছে। বলে ফেরেশতা হলো, ফেরেশতার দামও বেড়ে যায়। বলে কেমনে? বলে 4 জন ফেরেশতা, বলে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এর মধ্যে জিব্রাইলের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন না। বলে মানুষের মধ্যে তো দাম আছেই, বলে নবীদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার উপরে কোরআন নাজিল হয়েছে। সমস্ত নবীর মধ্যে আল্লাহ তাআলা তাকে দাম বাড়ায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলে মানুষের মধ্যেও এরকম ভাবে যারা কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখে ওই কোরআনওয়ালার দাম বেড়ে যায়। বলে কোরআনের হাফেজ, বলে কোরআনকে মুখস্থ করে রাখে। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি বুকে ধারণ করার তৌফিক আমি আল্লাহ তাআলা দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ।